বেশ কিছুদিন ধরে এই কয়েকটি মেয়ের বিভিন্ন ফুটবল খেলার রিলস ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর শেয়ার হচ্ছিল। তো আমরা অনেক দিন থেকে লক্ষ্য রাখছিলাম এর ভিডিওগুলো। তো আমরা রিসেন্টলি কিছুদিন আগে খবর পাই এই মেয়েগুলো মেহেরপুর জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে খেলতে আসবে। তো যেই কথা সেই কাজ। আমরা খবর পাওয়া মাত্রই এই মাঠে যিনি রেফারির দায়িত্বে ছিলেন শোয়েব হোসেন জয় ভাইয়া, তার সাথে আমরা কন্ট্যাক্ট করি এবং তিনি আমাদের এই মাঠে ভিডিও করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেন। তো এদের খেলা দেখলে আপনি বুঝতে পারবেন এরা আসলে কেমন খেলে এবং এরা কি শুধু ভালো খেলে বা খারাপ খেলে, না এরা জাস্ট এদের চেহারা দিয়ে শো আপ করে। তো খেলা দেখতে ঢুকে আমরা প্রথমেই হতাশ হই। এই খেলাতে মেন আকর্ষণ ছিল স্বপ্ন আক্তার ঝিলি, জয়পুরহাটের গোলকিপার। সে নাকি ইনজুরি, সে এই খেলাতে আসেনি। মানে এটা কোনো কথা হলো ভাই? যার উদ্দেশ্যে মানুষ শত শত টাকা খরচ করে দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসলো, সেই মাঠে অনুপস্থিত। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই প্লেয়ার এবং এই টিমগুলো দুইটা সম্পর্কে আপনারা অনেক বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। তো এই খেলায় অংশগ্রহণ করে একদিকে সিরাজগঞ্জ এবং অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ। লাল জার্সি পরে যে টিম, এটি হচ্ছে সিরাজগঞ্জ এবং আকাশি কালারের যে জার্সিটি আছে এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ, অভিনন্দন জানাই আজকে যারা এই টেস্ট মিডিয়ার ভালো সেটি কিন্তু হলো না। বল চলে গেল গড়িয়ে গোল লাইনে। স্বতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছেন যদি কিন্তু জার্সি পরিত খেলে আলতো করে উঠেছেন যদি প্রস্তুত। চমৎকার খেলছেন দুটি দল, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড়বার পাত্র নয়। আলতো করে মধ্যমাঠ থেকে এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আসাদ ভাইকে। 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দর্শকদের করতালি শুনতে পেলেন। একক প্রচেষ্টায় অবশ্য আপনারা বিশ্বের খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছে। আমি বলতে পারি গোলরক্ষক দেওয়ার কথা যিনি সিরাজগঞ্জ আজকের এই দুটি কুমিল্লা ফুটবল একাদশ কানায় কানায় দর্শক জায়গা নেই, কোথাও দিন পরিমাণ নেই। সাধারণত ফুটবল খেলায় কোনো প্লেয়ার ইনজুরি হলে তার বাকি যে টিমমেটগুলো থাকে তারা বাইরে থেকে হেল্প চায় বা পানি চায় যেন সেই প্লেয়ারের মুখে বা তাকে খাওয়াতে পারে। কিন্তু এই দুই প্লেয়ারের কাহিনী দেখেন আপনারা, এরা কি করছে, যে ভাইরাল গোলকিপার আছে দিয়া, এর নাম, এনার চুল বাদ দিয়ে তারা ব্যস্ত। মানে কি পরিমাণে হিপোক্রেসি ভাই! এরা এদের ভিতরে খেলার তো বিন্দু মাত্র হচ্ছে কোনো স্কিল নাই, আর এরা কি করছে দেখেন, এই যে চুল বাদ দিছে। বিনোদনের একটি জায়গা কেন্দ্র হয়ে উঠেছে আজকে ঐতিহ্যবাহী বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠ। কানাই ফুটবল এদের খেলাতে দেখার মতো জাস্ট এই ডি বক্সের বাইরে থেকে এদের যে ফ্রি কিকের গোলটি, এটি ছিল দেখার মতো। দেখুন অনেক সুন্দরভাবে গোলটি দেয়। দেখতে পাচ্ছি মানতে হবে ভাই, এই গোলটা অনেক সুন্দর ছিল আর আমারও ভালো লেগেছে। তাছাড়া বাদ বাকি এদের ম্যাচে এদের কোনো স্কিল নাই, এদের পাস ভালো না, এরা যে খেলছে না কি করছে এরা নিজেরাই জানে না। এদের থেকে আপনার গ্রামে বা আমার গ্রামে যেসব মেয়েরা 4-5-এ প্রাইমারি স্কুলে পড়ে তারা অনেক ভালো খেলা খেলে, কিন্তু এদের ভিতরে কোনো রকমের মানে আমি কোনো ভালো কোনো খেলা আমি খুঁজে পাইনি। এরা জাস্ট এদের চেহারা দিয়ে শো আপ করে এবং জাস্ট হচ্ছে রিলস বানিয়ে আপনার হচ্ছে মানুষের কাছে পরিচিত হয়েছে। তাছাড়া এদের ভিতরে কোনো স্কিল নাই।
খেলায় হাফ টাইমের আগে কোনো গোলই হয়নি। হাফ টাইমের পরে সিরাজগঞ্জ 3 গোল এবং চাঁপাইনবাবগঞ্জ 2 গোল দেয় এবং যার ফলে সিরাজগঞ্জ 3-2 গোলে ম্যাচ জয়লাভ করে। তো ভিডিওটি এ পর্যন্তই। আর আমার এই মতামতটা হচ্ছে এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার, আর আপনারা অনেকেরই ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, কিন্তু আমার যে ব্যক্তিগত মতামত ছিল আমি এটাই জানাইছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।